দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি একটু শুকনো পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি একটু। এখন আমি তালশাঁস দিয়ে একটা খাবার বানাচ্ছি, দেখাচ্ছি। এই কটা তালশাঁস নিয়ে নিয়েছি, এবার বানিয়ে দেখাচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিলাম, এবার দেখাচ্ছি কী করছি, কোন করে হল। এবারেতে এক এক করে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজা গুঁড়ো, সব 1/4 টিস্পুন করে হচ্ছে। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি একটু শুকনো পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি একটু দই, দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি, 4 চামচ মতো আন্দাজে চিনি দিলাম, যে যেরকম খান সেরকম দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি বরফ, কয়েক টুকরো বরফ, পাঁচ ছ টুকরো মতো বরফ দিয়ে দিলাম। এইবারে এটাকে আর একটু জল দেবো, এতে একটু বেশি দিলাম, চিনি আর একটু দিয়ে দেবো। চিনি একটু কম হলেও অসুবিধা নেই, একটু টক ঝাল মিষ্টি টেস্ট, আরও 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। আমার তালশাঁসের শরবত রেডি, অনেকটাই হয়েছে, যার জন্য এখানে রাখছি। ইচ্ছা হলে এর ওপরে একটু বরফ দিয়ে দেওয়া যেতে পারে, আমি আবার বরফ দিয়ে দিলাম। কেউ ইচ্ছা হলে কিন্তু এতে একটু বরফ দিয়ে দেবেন। ঠিক আছে, রাখছি। আমার তালশাঁসের শরবত রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো।